ঈদে বাড়ি ফেরা মানুষকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাতে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। আর কদিন বাদেই ঈদ। অন্যান্য জায়গার মতো দেশের উত্তরাঞ্চলের মানুষও এখন ঘরমুখ, কিন্তু ঈদযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে চরম অনিশ্চয়তায় টাঙ্গাইল অংশের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। সাসেক ২ প্রকল্পের আওতায় ৪ বছরেও শেষ হয়নি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ৪ লেনের কাজ। এ পর্যন্ত অগ্রগতি মাত্র ৪০%। বেশিরভাগ অংশেই এখনও চলছে রাস্তার কাজ। যানজটের সংখ্যার পাশাপাশি মহাসড়কে বাড়ছে ডাকাতির ঘটনা। গত কয়েকদিনে অন্তত ৪টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে টাঙ্গাইলের বিভিন্ন অংশে। ঈদের আগে এমন ঘটনায় আতঙ্কিত সড়ক ব্যবহারকারীরা। ওভারব্রিজের কাজ বন্ধ রাখলে রাস্তা ক্লিয়ার দিলে আর যানজট বাড়বে না, গাবতলী পর্যন্ত কোনো সমস্যা হবে না। গাড়ির লোক যদি কোনোভাবে এটা প্রশ্রয় না দেয় তাহলে আশা করি যে ইনশাল্লাহ এটা দুর্ঘটনা। যদি প্রশাসন থেকে ব্যবস্থা নেয় তাহলে অন্যান্য গত ওই রোজার ঈদের মতো এবার হয়তো বা যানজট থেকে আমরা মুক্ত পাবো। ডাকাতি হইতো সেটা আমরা আশা করি সরকারটা ভালোভাবে দেখবেন। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সহ নানা কারণে আসন্ন ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তির শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বলছেন মহাসড়কে পুলিশকে আরও সতর্ক থাকতে। যে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, এই জন্য আমরা জেলা প্রশাসনের সভায় এবং পুলিশ সুপারের সভায় আমরা আবেদন দিয়েছি রাস্তাঘাটে চেক করে দেওয়া। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে ঈদে ভোগান্তি লাঘবে যমুনা সেতুতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে ৮টি করে লেনে যানবাহন পারাপার হবে। ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ৬৫ কিলোমিটারে মোতায়েন থাকবে ৬৫০ পুলিশ। চলতে দেওয়া হবে না ফিটনেসবিহীন যান, জানালেন পুলিশ সুপার। আমরা ২রা জুন থেকে টাঙ্গাইল জেলা পুলিশের ৬০ শতাধিক সদস্য এই মহাসড়ককে ঘিরে ডিউটি পালন করবে এবং এখানে আমরা মূলত 4টি সেক্টরে ভাগ করেছি। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা যাত্রাপথের নিরাপত্তা ও যানজট। স্বাভাবিক দিনে যমুনা সেতুতে ১৮ থেকে ২০ হাজার গাড়ি পারাপার হয়, কিন্তু ঈদে এই সংখ্যা পেরিয়ে যায় ৫৫,০০০-এর বেশি। এবার যা ৬০,০০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।